হ্যালো বন্ধু, আমি রাজেন। আমার ইউটিউবে আর ফেসবুক দুটোর ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি প্রথমে বলেছিলাম যে এই বছর জ্যৈষ্ঠ মাস অমাবস্যার দিনে স্টার্ট হচ্ছে, অর্থাৎ এই বছর জ্যৈষ্ঠ মাস মল মাস হিসাবে গণ্য করা হয়েছে। তার কারণ হচ্ছে এই বছর জ্যৈষ্ঠ মাসে দুটি অমাবস্যা রয়েছে। যে বছরে দুটি অমাবস্যা থাকে মানে যে কোনো মাসে, সেই মাসটাকে মল মাস অধিক মাস বলে গণ্য করা হয়। এই সময় বিশেষ করে বিষ্ণু পূজা এবং শ্রীকৃষ্ণ ভগবান ও জগন্নাথের পূজার আরাধনা সবচেয়ে বেশি উপযোগী হয় আর সব থেকে বেশি কার্যকর হয়। এই সময় অনেকে জ্যোতিষের মতে বলে ভগবান বিষ্ণুর নাম করা ও পূজা করা এই মাসে করলে খুব ভালো ফল পাওয়া যায়। তবে আমরা জানবো যে এই যে মাসটা মল মাস অধিক মাস, এই মাসে অনেকে মতে যে কি কাজ করতে নেই। অনেকে বলে বিবাহ সংক্রান্ত কাজ, কোনো শুভ কাজ করা এই মাসে করা যায় না। কিন্তু তাহলে কি মানুষ পুরো মাসটাতে কোনো কাজই করবে না? কিন্তু একদিক থেকে দেখা যায় যদি, তাহলে হিন্দির ক্যালেন্ডার মতে এটা মল মাস কিনা সেটা পরে আমি বলতে পারবো, কারণ আমি এখন হিন্দি ক্যালেন্ডারে দেখিনি যে এটা মল মাস কিনা। তাহলে এই দিনের যে কিছু মানুষের প্রত্যেক মাসেই তো কিছু কাজ, কেনাকাটা, এমনকি কিছু ভালো শুভ কাজ ইত্যাদি মানুষ করার ইচ্ছা থাকে, যা করতে পারে না। কিন্তু এমন কিছু দিন থাকে যেগুলো শুভ বলে গণ্য করা হয়, সেই সব দিনেও আপনি কাজ করতে পারেন। তবে মানুষের অনেক মনে দ্বিধা থাকে যে মল মাসে কি কাজ করতে গেলে কোনো শুভ ফল পাওয়া যাবে না অশুভ ফল পাওয়া যাবে, সে নিয়ে একটা দুশ্চিন্তার বিষয় থাকে। তবে আমি জেনে পদে আজকে ক্যালেন্ডার অনুযায়ী আমি বলবো যে এই সপ্তাহের বিশেষ করে প্রথম জ্যৈষ্ঠ থেকে 7ই জ্যৈষ্ঠ পর্যন্ত দিনগুলিতে কোন দিনগুলি ভালো আছে গাড়ি কেনা, ব্যবসা বাণিজ্য, এমনকি শুভ দিন এবং অন্নপ্রাশন আছে কিনা সেই বিষয়ে, এবং দেবতা গঠন আছে কিনা সেই বিষয়ে এই ভিডিওটি আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদের কাছে আর বলবো। চলুন তাহলে আমি আমার মোবাইলটা খুলে নিই। এই মোবাইল থেকে আমি আজকে বলছি। আমি ক্যালেন্ডারটা খুলে নিয়েছি। দেখুন, প্রথম দিন, এই বছরের যে প্রথম দিন শুরু হচ্ছে অমাবস্যার দিন থেকে। তো অমাবস্যার দিনে শুরু হচ্ছে প্রথম জ্যৈষ্ঠ 1433 সন শনিবার 16ই মে 2026। তো শনিবার দিন যে জ্যৈষ্ঠ মাসে শুরু হয়েছে, তার মানে কালকে হচ্ছে শনিবার। আমি আজকে এই ভিডিওটা করছি। প্রথম দিনেই দেখুন একটা ভালো পুজো, ফলহারিণী কালী পূজা এবং মল মাসের পবিত্রী। কিন্তু জৈন সম্প্রদায়ের বট সাবিত্রী বট অমাবস্যা বলে সেই দিনে অমাবস্যায় বট বৃক্ষ পূজাটা হবে। এমনকি এই দিনে অমাবস্যায় 17ই মে মধ্যরাত 1:51 পর্যন্ত, মানে শনিবার 1:51 পর্যন্ত অমাবস্যা থাকছে শুক্ল প্রতিপদ। ভরণী নক্ষত্র 16ই মে শনিবার বৈকাল 5:32 পর্যন্ত ভরণী নক্ষত্র থাকছে। এরপর কৃত্তিকা নক্ষত্র শুরু হবে। তো যোগ রয়েছে এখানে এই দিনের প্রথম দিনের সব থেকে ভালো যোগ রয়েছে, সেটা সৌভাগ্য যোগ। সৌভাগ্য যোগ একটা ভালো যোগ। সেই সৌভাগ্য যোগটি চলবে শনিবার 10:17 পর্যন্ত। তারপর শুরু হবে শ্রবণ যোগ। চলুন দেখে নিই এখানে। আর আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, অমৃত যোগ আছে এই দিনে। অমৃত যোগ 3:36 PM থেকে শুরু হবে 6:07 পর্যন্ত প্রথমে, পরে 7টা PM থেকে শুরু হবে 7:42 পর্যন্ত। তারপর রাত্রি 11:16 PM থেকে 17ই মে রবিবার 11:22 পর্যন্ত। আর পরে 17ই মে রবিবার 2:48 AM থেকে 17 মে রবিবার 5টা পর্যন্ত অমৃত যোগ থাকছে। এই দিনের মহেন্দ্র যোগটির টাইম হচ্ছে 5:48 AM পর্যন্ত থেকে 9:22 AM পর্যন্ত, আর তারপর বিকেল 12:04 পর্যন্ত। তো এই মহেন্দ্র যোগ অমৃত যোগ কালেও মানুষ কেনাকাটা, বাড়ি গাড়ি ঘোড়া কিনতে পারেন। তবে এই দিনে কোনো শুভ কার্য বলে লেখা নেই। তবে আপনি এই দিনটি পূজা পাশার দিক থেকে যে কালী পূজা হয় একটা অমাবস্যার দিনে, সেটা আপনি করতে পারেন, যেটা একটা শুভ আমাদের কাছে সূচনা এবং মায়ের কৃপা জন্য একটা করা উচিত। কারণ এই বছরে প্রথম দিনটাই যেহেতু অমাবস্যার দিন থেকে স্টার্টিং হয়েছে, তাই মা ফলহারিণীর কালী পূজা করা একটু প্রয়োজন সবার ক্ষেত্রে। মা ফলহারিণী কালী পূজা করা খুবই একটা ভালো আর ভালো সুযোগ আছে এই দিনটিতে আপনি করতে পারেন।
তাহলে আমি আর একটি পরের দিনটা দেখে নিন। তাহলে বন্ধুরা এবারে দ্বিতীয় দিন, জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় জ্যৈষ্ঠ, রবিবার, এই 17 মে। তো এই রবিবারের কথাটা আমি ওই যে বলেছিলাম, এই দিন কৃত্তিকা নক্ষত্র, রবিবার, আর তারপরের নক্ষত্র হচ্ছে রোহিণী। তো রোহিণী নক্ষত্রে গাড়ি কিনা যায়। তাহলে আমি চলুন দেখে নিচ্ছি এই দিনের অমৃত যোগগুলির টাইম হচ্ছে 6:42 AM থেকে 9:22 AM পর্যন্ত রবিবার। তারপর 12:04 PM থেকে 2:46 পর্যন্ত। পরের অমৃত যোগের টাইম হচ্ছে 6:06 PM থেকে 7:44 পর্যন্ত। এবং তারপর রাত 10:34 PM থেকে 18 মে সোমবার 12:40 পর্যন্ত। এটা রাত্রি থাকছে। আর মহেন্দ্র যোগের এই দিনের টাইমটা হচ্ছে 4:32 থেকে 5:24 পর্যন্ত PM। শুভ কর্মকার এই দিনে আছে সেকেন্ড দিনে, যেমন গর্ভধান এবং আর অপরাহ্ন এবং বিপরাহ্ন কিছু শুভ কার্যকর্ম আছে, কিন্তু সেই সব মধ্যে কিছু এমন কিছু যে গাড়ি ক্রয় বিক্রয় এই দিনটিতে সেভাবে কিছু লেখা নেই। চলুন তাহলে আবার পরের তৃতীয় দিনটা দেখে নিই। জ্যৈষ্ঠ মাসের তৃতীয় দিনটা বন্ধুরা চালু হচ্ছে রোহিণী নক্ষত্রেতে। এই দিনে তো আমি আগেই বললাম ভিডিওতে যে এই দিনে গাড়ি কেনা যায় রোহিণী নক্ষত্রতে। তারপরে হবে মৃগশিরা নক্ষত্র। তাহলে এই দিনের অমৃত যোগের টাইমটা হচ্ছে যে টাইমে আপনি গাড়ি কেনাকাটা করতে পারবেন 8:30 AM থেকে 10:16 AM পর্যন্ত, এবং রাত 9টা, এখানে লিখছেন রাত 9টা PM পর্যন্ত। পরে 11:58 PM থেকে 19 মে মঙ্গলবার 1:22 AM পর্যন্ত পর্যন্ত। এবারে আপনার মহেন্দ্র যোগের টাইম হচ্ছে 19 মে মঙ্গলবার 3:30 AM থেকে মঙ্গলবার 4:12 AM পর্যন্ত। তাহলে এই দিনের মহেন্দ্র যোগের টাইমটা হচ্ছে, যেহেতু ভোরের দিকে, এই টাইমে কেনাকাটা অল্প মুশকিলই হয় মানুষের ক্ষেত্রে। আর শুভকর্ম আছে এই দিনে, যেহেতু রোহিণী নক্ষত্র তাই একটা শুভ নক্ষত্র দিনে শুভকর্ম থাকবে। নামকরণ, অন্নপ্রাশন, বিপন্ন পণ্য আর বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ধন্য স্থাপন, কারখানা স্থাপন, বাহন ক্রয় বিক্রয়, কম্পিউটার নির্মাণ, চালান দিন, এমন কি ক্রয় বাণিজ্য, বিক্রয় বাণিজ্য সব কিছু এই দিনে আছে। অর্থাৎ আপনি এই 3 দিন হচ্ছে যেটা জ্যৈষ্ঠ মাসের 3 দিনে আপনি বাংলা মতে বা জ্যৈষ্ঠ মাসের 3 দিন ইংরেজিতে হচ্ছে 18 মে। এই দিন আপনি কেনাকাটা করতে পারেন আর শুভ কার্য করতে পারেন। তাহলে আমি আর একটা দিন হচ্ছে এই বছরের চতুর্থ দিন, আমি সপ্তম দিন পর্যন্ত এই ভিডিওটা করব। চতুর্থ দিনের হচ্ছে মৃগশিরা নক্ষত্র। তা শুক্ল চতুর্থী মৃগশিরা নক্ষত্র থাকছে মঙ্গলবার দুপুর 12:41 পর্যন্ত। পরে আদ্রা নক্ষত্র শুরু। এই দিনটা যে পড়ছে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের 3 দিন, এটা একবার বললাম আমি আপনাদের কাছে। তাহলে আমি এবার বলছি আপনাদের কাছে, জ্যৈষ্ঠ মাস মঙ্গলবার পড়ছে, সরি বন্ধুরা আমি ভুল বললাম, মঙ্গলবার না, মঙ্গলবার পড়ছে জ্যৈষ্ঠ মাসের 4 দিন। তাহলে এই দিনে কি গাড়ি কেনাকাটা যায়? অনেকের মতে মঙ্গলবার হলে গাড়ি কেনাকাটাটা খুব কঠিন হয়ে যায়, কারণ মানুষের সব থেকে জ্যোতিষরা বলে যে মঙ্গলবার ছেড়ে বুধ, বৃহস্পতি, শুক্র আর সোমবার, এই 4টে দিনে আপনি গাড়ি কেনাকাটা করলে খুবই ভালো ফল পাওয়া যায়। তাহলে মঙ্গলবারের ক্ষেত্রে আমি সেটা বলছি না, কিন্তু এখানে যদি কেনাকাটার দিন থাকে মঙ্গলবার, তাহলে আপনি অবশ্যই কিনতে পারেন। তাহলে প্রথমেই দেখব মানুষের তো প্রতিদিন কিছু না কিছু কিনতে হয়, তাহলে অমৃত যোগকালে মানুষ কিনলে সেই সময় ভালো ফল পায়। এই দিনে মঙ্গলবার যে অমৃত যোগের টাইমটা হচ্ছে সকাল 7:36 AM পর্যন্ত, তারপর 9:24 AM থেকে 12টা PM পর্যন্ত, পরে 3:38 PM থেকে 4:32 PM পর্যন্ত, এবং 6:07 PM থেকে 7:02 PM পর্যন্ত, এবং পরে 11:58 PM থেকে 20 মে বুধবার 2:26 AM পর্যন্ত অমৃত যোগ। আর এই দিনে মহেন্দ্র যোগের টাইম অনেকটাই আছে, যেমন মহেন্দ্র যোগ প্রথমে পাচ্ছেন আপনি 2:44 PM থেকে 3:38 পর্যন্ত, পরে
পর্যন্ত, তারপর 4:32 PM থেকে 5:26 পর্যন্ত, এবং পরে 8:26 PM থেকে 9:52 PM পর্যন্ত। এই সময় এই দিনে আপনি 3টে মহেন্দ্র যোগ পেয়ে যাবেন, যেটা একটা ভালো কেনাকাটার মানে যোগ। এই টাইমে কিনলে একটা ভালো, আর অশুভ যোগ অনেকটাই কেটে যায় এই টাইমটাতে কেনার থেকে, মহেন্দ্র যোগ হোক আর অমৃত যোগ। কারণ এই জন্য এর নাম অমৃত হয়, যে কোনো কেনাকাটা, এবং মহেন্দ্র যোগ একটা কেনাকাটার যোগেই বটে। তবে এই দিনে কোনো শুভকর্ম নেই। তাহলে আরেকটা দিন থেকে নিচ্ছি, বছরের পঞ্চম দিন, সেটা হচ্ছে বুধবার, 5ই জ্যৈষ্ঠ বুধবার 1433। এই দিনের নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র। বুধবার সকাল, তারপরে হচ্ছে 11:05 পর্যন্ত আদ্রা নক্ষত্র, পরে পুনর্বসু নক্ষত্র। এই যোগে শুল যোগ শুরু হচ্ছে বুধবার 17-18 পর্যন্ত, তারপর গণ্ড যোগ। অর্থাৎ এই দিনে আপনি, বুধবার হলেও আপনি গাড়ি ঘোড়া থেকে কেনাকাটা সম্ভব কিনা সেটা আমি পরে বলেছি, কিন্তু এই দিন বাণিজ্যকরণ আছে। 20 মে বুধবার ভোর 5:21 AM পর্যন্ত, পরে বৃষ্টিকরণ আছে বুধবার 4:11 পর্যন্ত। আপনি বাণিজ্যকরণে যে ভোর 5:21 পর্যন্ত টাইম আছে, সেখানে আপনি বাণিজ্যকরণ করতে পারবেন, কিন্তু এত কম টাইমে করাটা মানুষের পক্ষে সম্ভব নয়। তবে অমৃত যোগের সময়ও আছে এই দিনে, 7:35 AM থেকে 11:10 পর্যন্ত, পরে 1:50 PM থেকে 5:26 পর্যন্ত, আর তারপরের অমৃত যোগের টাইম হচ্ছে 6:07 PM থেকে 9:50 পর্যন্ত, আর পরের অমৃত যোগের টাইম হচ্ছে 11:58 PM থেকে 21 মে বৃহস্পতিবার 1:24 AM পর্যন্ত। এই যুগের দিন কোনো মহেন্দ্র যোগ নেই আর কোনো শুভ কার্য নেই, যেহেতু মল মাস বলে। তাহলে আপনি কোনো শুভ কাজ না করাই ভালো এই দিনটাতে, বুধবার হলো। চলুন এবারে দেখে নিই বছরের ষষ্ঠম দিন, অর্থাৎ বৃহস্পতিবার 6ই জ্যৈষ্ঠ। এই দিনের নক্ষত্র শুরু হচ্ছে শুক্ল, এই দিনের তিথি হচ্ছে শুক্ল পঞ্চমী তিথি, যেটি দুপুর 2টো পর্যন্ত, তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হয়ে যাবে, ষষ্ঠী। তাহলে পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র। এই দিন কিন্তু এই নক্ষত্র ভালো, কিন্তু এই দিন গণ্ডযোগ আছে। গণ্ডযোগ 21 মে বৃহস্পতিবার বৈকাল 4:28 পর্যন্ত, তারপর বৃদ্ধি যোগ শুরু হবে। তো গণ্ডযোগটা বাদ দিয়ে বৃদ্ধি যোগে আপনি গাড়ি কেনাকাটা করতে পারেন, তবে করণ বলছি না। এই দিনে দেখুন অমৃত যোগের টাইমটা হচ্ছে 3:40 PM থেকে 6:10 পর্যন্ত, আর পরে 7:02 PM থেকে 9:10 পর্যন্ত, তারপরে 11:58 PM থেকে 22 মে শুক্রবার 2:06 AM পর্যন্ত, পরে 22 মে শুক্রবার 3:30 AM থেকে 22 মে শুক্রবার 4:57 AM পর্যন্ত অমৃত যোগ। আর এই দিন বৃহস্পতিবার বলে এই দিনের মহেন্দ্র যোগের টাইম হচ্ছে 5:48 AM থেকে 9:22 AM পর্যন্ত, তারপর 11:10 AM পর্যন্ত এই দিন মহেন্দ্র যোগ আছে। আর এই দিন বৃহস্পতিবার বলে কিন্তু এই দিনের শুভ কার্য আছে। যেহেতু এই দিনের শুভ কার্যগুলি হচ্ছে, আপনি কি কি শুভ কাজ করতে পারবেন এখানে, আপনি ভূমি ক্রয় বিক্রয় দিন, এবং পঞ্চামৃত নামকরণ, নববস্ত্র পরিধান, কম্পিউটার নির্মাণ, বাহন ক্রয়, কারখানা আরম্ভ, বাহন ক্রয় বিক্রয়, ধনচ্ছেদ্র, বীজ বপন, মুখপণ্য পাসান্ন, সমস্ত ধরনের 7 বক্ষণ, সমস্ত ধরনের শুভ কাজ আপনি করতে পারবেন। চলুন তাহলে এবারে দেখে নিই শুক্রবার এর দিন, যেটা হচ্ছে 22 মে 7ই জ্যৈষ্ঠ 1433 2026। এই শুক্রবার দিনে কি নক্ষত্র চলছে? এই শুক্রবার দিনে পুষ্যা নক্ষত্র, আর পুষ্যা নক্ষত্র থাকবে শুক্রবার 8:23 AM পর্যন্ত, পরে অশ্লেষা নক্ষত্র আরম্ভ হবে। তবে এই দিক বৃদ্ধি যোগ শুক্রবারে দুপুর 1:51 পর্যন্ত বৃদ্ধি যোগ আছে, তারপর ধূপ যোগ চালু হবে। অর্থাৎ 1:51 পর্যন্ত আপনি কেনাকাটা করতে পারবেন। আর এই দিনের অমৃত যোগের টাইম হচ্ছে 12:04 PM থেকে 2:45 পর্যন্ত, তারপর 6:08 PM থেকে 8:27 পর্যন্ত, তারপর 23 মে শনিবার 12:40 AM থেকে 23 মে শনিবার 2:48 AM পর্যন্ত, 23 মে শনিবার 3:30 AM থেকে 23 মে শনিবার 4:57 পর্যন্ত। অর্থাৎ শুক্রবার আর শনিবার দুটো দিনে আপনি অমৃত যোগ পেয়ে যাচ্ছেন। আর এই শুক্রবার
দিনের মহেন্দ্র যোগের টাইমটা হচ্ছে, যেটা একটা কেনাকাটার ভালো দিক, ভালো সময়, সেটা হচ্ছে 5:48 AM থেকে 6:42 AM পর্যন্ত, পরে 9:23 AM থেকে 10:27 AM পর্যন্ত। আর শুভ কার্য এই দিনও আছে। শুভ কার্য যেমন আপনি করতে পারেন 7 বক্ষর নামকরণ এবং নববস্ত্র পরিধান, দেবতা গঠন, ক্রয় বাণিজ্য এবং বিখ্যাতি রোপণ, ধনধান্য, কম্পিউটার কারখানা আরম্ভ, সব কিছু আপনি এই দিন ভূমি ক্রয় বিক্রয় সব কিছু সমস্ত ধরনের শুভ কাজ আপনি করতে পারবেন। চলুন দেখে নিই পরের দিন শনিবার। এইটা হচ্ছে বছরের অষ্টম দিন। আমি এই অষ্টম দিন পর্যন্ত এই ভিডিওতে করব, তারপর নবম দশম পরের ভিডিওতে আমি করব। তাহলে অষ্টম দিন যেটা হচ্ছে 8ই জ্যৈষ্ঠ, আমি অষ্টম দিন বলছি। 8ই জ্যৈষ্ঠ 23শে মে 2026। এই দিন গাড়ি কেনাকাটার জন্য কতটা শুভ সেটা এখন চলুন দেখে নিই। এই দিন বন্ধুরা বাণিজ্যকরণ শুরু থেকেই চালু হচ্ছে। 23শে মে শনিবার 10:21 AM পর্যন্ত বাণিজ্যকরণ, তারপর বৃষ্টিকরণ 9:43 পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে। তো এই দিনের অমৃত যোগের টাইমটা হচ্ছে বিকেলের দিকে 5:38 PM থেকে 6:11 পর্যন্ত, তারপর 7:04 PM থেকে 7:46 পর্যন্ত, 11:16 PM থেকে 24শে মে রবিবার 1:22 AM পর্যন্ত, পরে রবিবার 2:48 AM থেকে 24শে মে রবিবার 4:57 পর্যন্ত, মানে রবিবারের সকাল পর্যন্ত আছে। তাহলে এখানেও শনিবার আর রবিবার দুটো দিনেই অমৃত যোগ রয়ে যাচ্ছে। আর মহেন্দ্র যোগের টাইমটা হচ্ছে, যেহেতু এই দিনটা শনিবার, তাই মহেন্দ্র যোগের টাইম 5:48 AM থেকে 9:23 AM পর্যন্ত, পরে 12:04 PM পর্যন্ত। অর্থাৎ মহেন্দ্র যোগের টাইমটাও আছে এই দিনে, কিন্তু এই দিনে কোনো কেনাকাটা করতে পারেন, কিন্তু বিশেষ করে কোনো শুভ কাজ এই দিন করা যাবে না। বন্ধুরা, আমার এই সাপ্তাহিক কেনাকাটার ভিডিও, যেটা দিনটিতে আপনি যে টাইমে কিনতে পারবেন, সেই ভিডিও নিয়ে আমি এই ভিডিওটা করেছি। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটাকে যদি ফেসবুক হয় তাহলে ফলো করবেন, আর ইউটিউবে হন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও আজকের মতোই। ধন্যবাদ। জয় হিন্দ, জয় জগন্নাথ।